দেখেন এইগুলা হলো যে জাস্ট ব্লাফিং। আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকার এক্সিকিউটিভ পাওয়ার থেকে যে বলা হচ্ছে আপনার যদি আপনি চিন্তা করেন যে কে বলছে কথাটা। যদি ট্রাম্প হুম। প্রেসিডেন্ট ট্রাম্প কথাটা বলেন তো ট্রাম্পের পপুলারিটি দ্য হিস্ট্রি অফ আমেরিকাতে আমেরিকার হিস্ট্রিতে এরকম কোনো পপুলার প্রেসিডেন্ট হয়নি বা চালাননি দেশ। হি ইজ দ্য লোয়েস্ট পপুলারিটি। এবং উনি যে কথাটা বলছেন সকালবেলা বিকালবেলা সেই কথাটা ঠিক উল্টা কথা বলছেন। এবং ওনার এই যে আমি কয়েকটা ডোনাল্ড ট্রাম্পের কয়েকটা তার নীতি বলেছিলাম। সেই নীতিগুলা হলো আপনি তার যে হুম। পলিসি, ডোনাল্ড ট্রাম্পের পলিসি হলো যে আপনি অ্যাটাক করবেন, অ্যাটাক করতে থাকবেন। হুম, হুম, হুম। নাম্বার 2 তার কথা হলো যে লাই, লাই, লাই। মিথ্যা বলবা, মিথ্যা বলবা, মিথ্যা বলবা। কখনো অ্যাডমিট করবা না যে যে আমি ভুল। এরকম কোনো কিছু কখনো অ্যাডমিট করবা না। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের পলিসি। এবং লাস্ট হুম। হলো ৩ নাম্বার হলো যে অলওয়েজ ডিক্লেয়ার উইনার। হুম, হারলেও হুম, বলবা হুম, যে হুম। I won. এবং এই পলিসি, এই ৩ টা পলিসি ডোনাল্ড ট্রাম্পের সারাটা জীবন আমি দেখেছি তার সেই ৮০ দশক থেকে। আমার মনে হয় ঠিক একই পলিসি উনি তার ব্যক্তিগত জীবনে যেভাবে উনি চলেছেন, এটা এই ন্যাশনাল মিডিয়াতে এসে, ন্যাশনাল ইয়েতে এসে, অ্যাক্টে এসে উনি একইভাবে চালাতে চাচ্ছেন। কিন্তু এটা হুম, এটা যে পলিটিক্স এবং পলিটিক্সের যে ফ্লেক্সিবিলিটি দরকার, রিজিড হয়ে হুম, কোনো কাজ করা যায় না। এটাই তার বিভিন্ন ডিসিশনে আমরা বলব যে ডিসিশনগুলা নিয়েছেন উনি প্রত্যেকটা ডিসিশন উনার বেশ কয়েকটা ডিসিশন, বিশেষ করে ইরান ওয়ারের ব্যাপারে এটা খুবই মারাত্মকভাবে একটা ধাক্কা খেলেন উনার পলিটিক্যাল ক্যারিয়ারে। হুম, এখন আসেন যে ডোনাল্ড ট্রাম্প কি করতে চাচ্ছেন? হুম, আ দেখেন যে সেই 1979 থেকে ইসলামিক রেভলিউশন যখন আসছে ইরানে, সেই 1979 থেকে আজকে পর্যন্ত আমেরিকা একাধিকবার শত আ আপনার এই ইয়েটা ইয়ে হয়েছে। এক্সকিউজ মি আমি আ আ সরি শতাধিক ভার না ঠিক আছে। আপনার চুক্তি হয়েছে ইরানের সাথে আমেরিকার এবং পরবর্তীতে হুম, যেই আসলেন এক্সিকিউটিভ পাওয়ার, সেই পাওয়ারটা উনি মানেননি এবং এটাকে অনার করা হয়নি বিভিন্নভাবে। সেই ৮০ দশক থেকে আমি দেখে আসছি, ৯০ দশকেও একই অবস্থা, ২০০০ মিলেনিয়ামের পর থেকেও একই অবস্থা। একজন প্রেসিডেন্ট চলে যান, তারপরে প্রেসিডেন্ট যে আসেন, সেই প্রেসিডেন্ট সেই এক্সিকিউটিভ পাওয়ারের যেই আইন, সেই আইনটাকে উনি এক কলমের খুঁচায় আ সব ইস! আপনার ক্যানসেল করে দেন। তো হুম, এইটাই হয়েছে আ ইয়া ইয়েতে প্রেসিডেন্ট বাইডেন যা করেছিলেন এবং আ বারাক হুম, ওবামার যে চুক্তিটা হয়েছিল ইরানের সাথে আমেরিকার, সেই চুক্তিটা উনি একটা কলমের খুঁচায় উনাকে এই ইয়েটা ক্যানসেল করে দিলেন। এবং পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম যে ইরানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। হুম, যে একটা প্রিভিয়াস প্রেসিডেন্টকে কখনো ওই ইরানের ইস্যুতে কখনো ওই অনার করা হয়নি। এর জন্যই ইরান আজকে বলছে যে ভবিষ্যতে যেন কোনোদিন আর যে চুক্তিই হোক আমেরিকার সাথে সেই চুক্তিটাকে অনার করতে হবে। হুম, এবং আ যে এ এ রাইট দিতে হবে। এই যে এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি, যে আমি হুম, কখনো ভবিষ্যতে ইউরেনিয়াম অ্যাটমিক বোমা তৈরি করব না। যে চুক্তিটা হুম, ছিল, সেই চুক্তিটা আপনার এ এ ইরান মেনে চলেছে এবং ২০০৩ সালে আমি যদি ভুল না করি ২০০৩ সালে আলী খোমেনি উনি বলেছিলেন যে যাকে অ্যাসোসিনেট করা হলো, মারা হলো। উনি বলেছেন যে ফতোয়া দিয়েছেন উনি যে ইরান কখনো নিউক্লিয়ার বোম তৈরি করবে না। হুম, এরপরও
এবং এনপিটি মেনে চলবে। এরপরও কেন তাকে সেই এনপিটি যারা অর্গানাইজার সেই এনপিটি অর্গানাইজারটা কেন তাকে সুরক্ষা দিল না? এর জন্য এনপিটির উপর ইরান অনেকটা মনঃক্ষুণ্ণ এবং তারা চাচ্ছে যে এখন আর এনপিটিতে থাকা না থাকা একই কথা। যেহেতু আমাকে সেই এনপিটি অর্গানাইজেশন সেভ করতে পারেনি। আ হুম, এই ইয়ের থেকে আমি বলছি যে দেখেন ইরানের এনরিচ ইউরেনিয়াম 2%, 5%, হুম, 10%, 20%, 30%, 60% এনরিচ ইউরেনিয়াম আছে। একটা হুম, নিউক্লিয়ার শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অনলি 2% এনরিচ ইউরেনিয়াম হলেই হয়। কিন্তু ওয়েপন হুম, গ্রেড করতে হলে সেটাকে আপনার 40 টু 50 টু 60% যত বেটার তৈরি করা যায় তত বেশি পাওয়ারফুল হয় এবং এটাকে ব্যবহার করতে পারে। দেখেন একটা অ্যাটমিক একটা অ্যাটম নিউক্লিয়ার অ্যাটম সেই এনরিচ নিউক্লিয়ারটা অ্যাটমটাকে আপনার আয়নিকলি আপনার এটাকে ফিশন প্রসেস হুম, করতে হয়। এটা তো এরকম না যে একটা যে নিউ এনরিচ ইউরেনিয়াম আমি এটাকে আপনার একটা ইয়ের ভিতরে কোনো একটা এনক্লোজ একটা কিছুর ভিতরে ঢুকালাম, ঢুকাই এটাকে ড্রপ করলাম আর এটা এটম বোম হয়ে গেল। এটা তো এরকম না। যদি একটা হুম, আ এনরিচ ইউরেনিয়ামকে যদি আপনি আঘাতও করেন বা কোনো কিছু করেন এটার কোনো রিঅ্যাকশন হয় না। এটা রেডিয়েশন তৈরি হয়। এটা গামা রেডিয়েশন, বেটা রেডিয়েশন এবং এক্স রেডিয়েশন, আলফা রেডিয়েশন ডিকে করে। কিন্তু এই ফিশন প্রসেসে এই অ্যাটমিক পাওয়ারটা পাওয়া যায় না। অ্যাটমিক পাওয়ারটা আসে আপনার যখন অ্যাটমকে ব্রেক করা হয় অ্যাটমিক হুম, ভাবে আপনার আয়নিক ভাবে যে নিউক্লিয়াসটা যখন ব্রেক করা হয় তখনই এটার একটা ফিশন প্রসেসে 1:2 এক্সপোনেনশিয়ালি এটা রিঅ্যাকশনটা চলতে থাকে। তো হুম, এই জিনিসটা আপনার তৈরি করতে ইরানেরও তেমন সময় লাগবে না যদি 80 to 90% এনরিচ ইউরেনিয়াম তৈরি করতে পারে। এর জন্যই বারবার আমেরিকা এবং ইসরায়েল বলছে যে, "তোমাদের যে 400 কিলো এনরিচ ইউরেনিয়াম আছে, সেই এনরিচ ইউরেনিয়ামকে আমাদের হাতে হ্যান্ডওভার করতে হবে।" তার কারণ হুম, এটা খুব সহজেই এটাকে আপনার ওয়েপন গ্রেড তৈরি করা যায়, অ্যাটম বম তৈরি করা যায়। হুম, ইরান কখনো এটা করবে না। আ এত কিছু লস করার পর ইরান এটা করবে না। আবার করবেন। জি। আমেরিকারও ইরান যে চুক্তিটা দিয়েছে আরব কান্ট্রি গুলাতে যে আমেরিকান সোলজাররা সবাইকে চলে যেতে হবে আরব কান্ট্রি থেকে। এটাও কখনো হবে না। তার কারণ এই আরব কান্ট্রি গুলার যারা ওই যে পাওয়ারে আছে, সেই পাওয়ারের সেই রাজারা এবং শেখরা যারা আপনার আ আ চালাচ্ছেন দেশ তারাই তাদের সিকিউরিটির জন্য এই আমেরিকান সোলজারদেরকে তাদের দেশে রাখতে বাধ্য হবেন এবং তারাই চাইবেন প্রয়োজনে পায়ে ধরেও রাখবেন। আমার এরকম মনে হচ্ছে। আর আমি হুম, মনে করি যে দেখেন যে এই হরমুজ প্রণালী যত আ আ প্রলং করবে বেশিদিন যাবে, সারা ওয়ার্লডের ইকোনমি একটা ধাক্কা খাবে এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে দেখেন যে এই বছর সারা ওয়ার্লডের হুম, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্রতিটা দেশের 4 টু 3.5 টু 4% এ নেমে আসবে। হুম, এতে সারা বিশ্বের যে একটা অর্থনৈতিক যে একটা ধাক্কা, সেই অর্থনৈতিক ধাক্কাটা আপনার বিশাল আকার ধারণ করবে এবং আমাদের দেশও এর থেকে আ আ রক্ষা পাবে আপনার না। মুক্তি আ রক্ষা পাবে না। তো এর জন্য আমি আশা করব যে সরকারের বিভিন্নভাবে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া এবং ভবিষ্যতের চিন্তা করে আ আমার মনে হয় আমাদের ফরেন রেমিটেন্স এও একটা বড় ধরনের একটা ধাক্কা আসবে। কারণ মিডল ইস্টে থেকে যে পরিমাণ ফরেন রেমিটেন্স হুম, আসে আ আ নাম্বার 3 if I am not wrong, নাম্বার 3 is আবু ধাবি, দুবাই, হুম, UAE। আ আ UAE তারপর সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এই দেশগুলাতেও বিভিন্ন যারা আমাদের প্রবাসী আ যোদ্ধারা আছেন, রেমিটেন্স যোদ্ধারা আছেন, তাদেরও কাজে কর্মে বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে এবং তাদের চাকরিতেও হয়তো বেতনও আটকে আছে। বিভিন্নভাবে আমি খবর পাচ্ছি। আমার মনে হয় এই ইয়ে থেকেও একটা বড় একটা ধাক্কা আসবে আমাদের অর্থনীতির উপর। তবে আমি আশা করি আমাদের সরকার এভাবে একটা পদক্ষেপ নিবেন এবং ভবিষ্যতে ভালো হোক আমাদের বাংলাদেশ তো সবার আমাদের প্রিয় বাংলাদেশ আমরা সবাই
বাংলাদেশটাকেই ভালোবাসি।